আর বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি গণতন্ত্রের প্রতি ভরসা থাকে তাহলে বাংলাকে এভাবে টার্গেট করছেন কেন? আর যত বাংলাকে টার্গেট করবেন, বাংলার মানুষ তত প্রত্যাঘাত করবে আপনাদের। আর উনি যত টার্গেট করছেন জ্ঞানেশ কুমারকে, জ্ঞানেশ কুমারও সিদ্ধান্তের মাধ্যমে ওনাকে প্রত্যাঘাত করছেন। দেখুন দর্শক, আজকেও কি করেছেন। রাজ্যে এক ঝাঁক জেলা শাসককে এবার সরালো কমিশন। সরানো হলো কলকাতার পুর কমিশনার, দক্ষিণ কলকাতার ডিইও কেউ। এবং আরও একটা খবর, এটা আগে হয়েছে, আজকেই হয়েছে আগে। এবার রাজ্যের 5 ডিআইজিকে অপসারণ, নতুন পদাধিকারীদের নাম জানিয়ে নির্দেশিকা নির্বাচন কমিশনের। তার মানে এখানে 5 জন, আর ওই যে জেলা শাসক যেটা বলছিলাম তার তালিকা দেখুন, 13 জন, এখানে 13 জন, 13 আর 5 18। তার মানে আজকেও দিদির, আমি জানি না কেমন কি সম্পর্ক, কিন্তু যেভাবে উনি চিৎকার চেঁচামেচি করছেন যেন মনে হচ্ছে যে সব পিয়ারি লাল। তো সেই জন্য বলছি আজকে যেন আরও 18, এখানে 13 ওখানে 15, মানে 18 দিদির পিয়ারি লালকে কাঁচি করে দিয়েছে নির্বাচন কমিশন, সরিয়ে দিয়েছে। দর্শক দেখুন কোন কোন জেলা: কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, আচ্ছা কেএমসি এরিয়া কলকাতা নর্থ, কলকাতা সাউথ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, আলিপুরদুয়ার। ডিএম কাম ডিইও পরিষ্কার বলে দেওয়া হয়েছে, ভোট শেষ না হওয়া পর্যন্ত এনাদেরকে আর ভোটের কাজে লাগানো হবে না। 13 জন, কলকাতার 2 ডিইও সহ 13 জন, এখানে 13, আর ডিআইজির যেটা বলছিলাম ওখানে 5, 18 পিয়ারি লাল। এর আগে তো আরও সব হয়েছে, কাঁচি হয়েছে। মুখ্য সচিব, তাকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে, নন্দিনী চক্রবর্তী, একেবারে মধ্যরাতেই, যেদিন ভোট ঘোষণা হলো সেই দিনে মধ্যরাতেই। এবং সেদিনই স্বরাষ্ট্র সচিব, তাকেও, যার পর থেকেই উনি জ্বলছেন, তরপাচ্ছেন। তারপরে আরও সব এসপি টেসপি সব তো শুনছেন। তো এইসব দেখে শুনে নিজেকে ঠিক রাখতে পারছেন না যে সব পিয়ারি লালদের সরিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন, তাহলে কি করে হবে? হয়তো কোনো ভাবনা, কোনো শঙ্কা আশঙ্কা আছে ওনার মধ্যে, তা নাহলে সমস্যা কিসের? যাদেরকে বসানো হচ্ছে তারাও তো সব আইএএস আইপিএস, সমস্যা কোথায়? এত চিৎকার করার কি আছে? আর কমিশন মেঘের আড়াল দিয়ে রেখেছে। আরে কমিশনের তো এখতিয়ার আছে তো সরানোর। মনে করেছে কমিশন যে যারা ঠিক যোগ্য না তাই সরাচ্ছে, তো সমস্যা কোথায়? তো যেই সরিয়ে দেওয়া হচ্ছে ব্যাস চেঁচামেচি। আর এখান থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে না যে তাহলে যাদেরকে সরানো হচ্ছে তারা কি তাহলে সব পিয়ারি লাল রে, আমার পিয়ারি লাল রে? তাহলে এত চিৎকার চেঁচামেচি, এত দরদ উথলে উঠছে কেন?
নাকি ওনাদেরকে দিয়ে কিছু একটা ভাবনা ছিল? মানে ভোট ঘোষণার আগে ঠিক জায়গায় সব বসিয়ে বসিয়ে রেখে গেছেন, মানে ভোট ঘোষণা হয়ে গেলে নির্বাচন কমিশনের অধীনে সব চলে যাবে, কিন্তু আমি আগে থেকে বসিয়ে রেখে যাচ্ছি, সবাই আমাদেরকে পুষিয়ে দেবেন, কারণ আগে থেকে পুষিয়ে রেখেছি, আবার ভোটের পর ক্ষমতায় এলে ফের পুষিয়ে দেব বলেও এসছি। এখন যেহেতু কমিশন সব ঘেঁটে দিচ্ছে, সেই জন্যই তর্পণই ছটকানি। আহা, আমার কি হলো পিয়ারি লাল রে, সব সরিয়ে দিচ্ছে। তবে দর্শক, কমিশন যেভাবে কাজ করছে, এই রকমভাবে সরিয়ে দেওয়া, পুরো পরিবর্তন করে দেওয়া, অনেকে বলছেন যে রাজ্যে তো পরিবর্তন আসবেই, তার আগে জ্ঞানেশ কুমার অর্থাৎ তার যে কমিশন, এই রাজ্যে প্রশাসনিক যে সিস্টেম সেটার পরিবর্তন ঘটিয়ে দিচ্ছেন কার্যত, কাউকেই রাখছে না, সব চেঞ্জ। দিদি যাদেরকে যেখানে বসিয়ে রেখে গেছেন সব চেঞ্জ, মানে এই রকম একেবারে ফটাফট পরিবর্তন এর আগে কখনো হয়নি। উনিও হয়তো অবাক হচ্ছেন আর কি, যে এত সব করলাম, ঠিক আছে, দুজন একজনকে চেঞ্জ হয়তো করা হতে পারতো যাদেরকে আগে করা হয়েছিল, কিন্তু এই রকম র্যান্ডাম বদলি ফলে উনি সহ্য করতে পারছেন না, তাই তর্পে এইসব কথা বলে ফেলছেন যে বিজেপির অঙ্গুলি হেলনে জ্ঞানেশ কুমার কাজ করছেন, এবং সেই সঙ্গে তাকে মানে ওই রকমভাবে দাগছেন যে কেন আড়াল থেকে প্রকাশ্যে চলে আসুন না, প্রচারে নেমে পড়ুন না, মঞ্চ বেঁধে ফেলুন না। আর সেই সঙ্গে মোদিকেও দোষারোপ, আপনাদের গণতন্ত্রের প্রতি আস্থা নেই। ওনার যেন কত আস্থা, ওনার একেবারে কত আস্থা, বস্তা। নির্বাচন কমিশন তার এখতিয়ার অনুযায়ী কাজ করছে, মনে করছে যোগ্য অফিসার যাকে মনে করছে বসাচ্ছে, একটা সাংবিধানিক বডি, এবং মুখ্য নির্বাচন কমিশনার যিনি আছেন ওই রকম শক্তপোক্ত একটা পোস্ট, যেখান থেকে একজন মানুষকে সহজে সরানো যায় না, এমনই শক্তপোক্ত, এমনই ক্ষমতা দিয়েছে সংবিধান, তার সম্পর্কে উল্টো পাল্টা কথা বলছেন, ভ্যানিশ কুমার বলছেন, কত কি বলছেন, কত হুঁশিয়ারি হুমকি, তার পরিবার নিয়ে প্রশ্ন তোলা। আবার এদিকে মোদিকে জ্ঞান, আপনি গণতন্ত্রে বিশ্বাসী মানে নন না কি বললেন একটা, উনি যেন কত একেবারে বিশ্বাসী গণতন্ত্রে, কত বিশ্বাসী, সেই জন্য সারাক্ষণ হুমকি হুঁশিয়ারি। আসলে বুঝে গেছেন হাওয়া কিন্তু খুব খারাপ, আর জ্ঞানেশ কুমার সব হয়তো ধরে ফেলেছেন। আর এবং দর্শক, এটা আমি যেটা বলছিলাম, জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার হয়তো অনেকটাই স্টাডি করেছেন আগে থেকেই, তাছাড়া লাস্ট বৈঠকও করে গেছেন, বৈঠকে ডিএম এসপিদের সঙ্গেও বৈঠক করেছেন, হয়তো চিনেছেন, পড়েছেন, চোখ মুখ দেখে পড়তে পেরেছেন কে কেমন, তার সঙ্গে আরও ইনপুট এখান থেকে হয়তো নেওয়ার চেষ্টা হয়েছে, দেখে বুঝেছেন যে একটা বড় গেম করার চেষ্টা হয়েছে, যে ভোটটা আমরা করাতে যাচ্ছি সেই ভোটটা ঠিকমতো করে হবে না, ভোটটাকে ঘেঁটে দিয়ে এক পক্ষ মানে রেজাল্ট নিয়ে চলে আসার জন্যে সব কিছুকে সাজিয়ে রেখে গেছে একটা পক্ষ। সেটা বুঝতে পেরে উনি হয়তো সব ব্যবস্থা নিচ্ছেন, ভালো করছেন। তো যত ব্যবস্থা নিচ্ছেন তত তর্পণে ছটকানি। আমি আবার এটাও শুনছিলাম গতকালকে, হুঁশিয়ারি টাইপের, যে এই যে সব বদলি করে দেওয়া হচ্ছে, যদি এর মধ্যে কোনো সমস্যা হয়, যদি কোনো জলের সংকট হয়, যদি এই সংকট হয়, তাহলে কিন্তু কমিশনকে দায় নিতে হবে। অবশ্যই নেবে, ভোট পর্বে কমিশনের দায়িত্ব, সরকারটা তো কন্ট্রোল করে কমিশন, অবশ্যই দায়। আর কমিশন তো কাজ করাবে এই আইএস আইপিএসদেরকে দিয়েই তো কাজটা করাবে। কেন আপনি যদি কালীঘাটে বসে যেমন তেমন করে সরকার চালানোর ক্ষমতা রাখেন, আর একটা সিস্টেম মেনে চলা এরকম পদে থাকা ব্যক্তি ওই অফিসারদের মাধ্যমে সরকারি সংকটকে দূর করতে পারবেন না? এত হুঁশিয়ারি দেওয়ার কী রয়েছে? আমি তো দর্শক কালকে শুনতে ভাবছিলাম, এই যে সংকটের কথা বলা হচ্ছে, ওনারা আবার ইচ্ছে করে কোনো সংকট তৈরি করবেন না তো? এমনিতেই দেখছেন গ্যাসের সংকট নিয়ে তো প্রশ্ন রয়েছে, মানে একটা সংকট তৈরি করে দিয়ে দোষটা চাপিয়ে দেওয়া কমিশনকে, এরকম করবেন না তো? কারণ এইসব নানান দেখে শুনে দর্শক কথাটা বলছি। এসআইআরে যেভাবে দেখলেন না, নামটাম বাদ দিয়ে কমিশনের ওপরে দায় চাপিয়ে দিয়ে পলিটিক্স করতে শুরু করে দিলেন। আমরা বলেছি, আরে নাম বাদটা কোত্থেকে হয়েছে? বিএলও ইআরও সব তো আপনার লোক, তো বাদ যদি হয়ে থাকে তাহলে এখানে যারা কাজ করেছেন তাদের দোষ, তো তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না? আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে যখন কমিশন নেওয়ার কথা বলছে, তখনও তো একেবারে দাঁড়িয়ে পড়ছে, না ব্যবস্থা নিতে দেবো না। তো সেখান থেকে দর্শক আমরা পরিষ্কার বুঝি যে সংকট তৈরি করে, সমস্যা তৈরি করে কীভাবে সেটাকে পলিটিক্স করেন ওনারা। তো কালকে যখন ওই বক্তব্যটা শুনছিলাম কালীঘাটে বসে এখানেই, যে যদি কিছু সংকট হয়, আমি তখনই ভাবছিলাম আবার না আর্টিফিশিয়ালি কোনো সংকট তৈরি করা হয়। হয়তো এখনও সরকারে অনেক লোকজনকে রাখা হয়েছে অন্যভাবে,
হয়তো কমিশনের নজরে এখনও পুরোপুরি তারা আসেননি, যে তারা দিদির অঙ্গুলি হেলনে চলছেন বলে, তাদের মাধ্যমে কিছু করার চেষ্টা হবে কিনা কে জানে। তবে এবার জ্ঞানেশ কুমার যেভাবে দেখছেন সজাগ দৃষ্টিতে, এবার ঘাড় ঘোরাতে পারবেন না। উনি বলেইছেন এবার ভোট কিন্তু অন্যভাবে হবে, অন্য মাত্রায় ভোটটা হবে, এতটা সহজ না যতটা সহজে এর আগে ভোটটা করিয়েছেন। যেভাবে পুরো সিস্টেম চেঞ্জ করে দিচ্ছেন না, ডিএম এসপি থেকে মুখ্য সচিব সব, এখন তো শুধু মুখ্যমন্ত্রীটা বদল হওয়ার অপেক্ষা, সবই তো চেঞ্জ হয়ে গেছে, কার্যত সবই চেঞ্জ। এখন শুধু মুখ্যমন্ত্রীটা বদলের অপেক্ষা, সেটা উনি পারবেন না, জ্ঞানেশ কুমার পারবেন না, সেটা মানুষকে সিদ্ধান্ত নিতে হবে ভোটিংয়ের মাধ্যমে। যে জ্ঞানেশ কুমার তো সব কিছুকে চেঞ্জ করে দিয়ে ভোটের সুন্দর পরিবেশ তৈরি করে দিচ্ছেন। এবার মুখ্যমন্ত্রীকে চেঞ্জের জন্য আপনাদের মতামত ঠিক জায়গায় মানে দিন, তাহলেই হয়ে যাবে, বাংলা বাঁচবে। যদি এটা হয় বাংলা বাঁচবে। আর জ্ঞানেশ কুমার সত্যি যদি শেষ পর্যন্ত, কারণ এখনও এদের অনেক খেলা আছে, সত্যি যদি শেষ পর্যন্ত ভোটের ঠিকঠাক পরিবেশ তৈরি করে দিয়ে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনটা করাতে পারেন, বাংলার মানুষের একটা বিরাট শ্রদ্ধা, ভালোবাসা, আশীর্বাদ যাই বলি না কারণ উনি পাবেন, যে হ্যাঁ পেরেছেন। কারণ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে এই বাংলাতে পরিবর্তন নিশ্চিত। যেটা বলছিলাম যে সব পরিবর্তন হয়ে যাচ্ছে, শুধু ওনাকে পরিবর্তন করার অপেক্ষা, ওটা হয়ে যাবে। তো দর্শক যাই হোক, হয়তো উনিও খানিকটা আন্দাজ করছেন, সেই জন্যই হয়তো এত তড়পানি ছটকানি। যখন কিছু করার থাকে না তখন টার্গেট করে দোষারোপ করা, যেটা ওনারা বরাবর করে থাকেন সেটাই করছেন। মানে ওনারা যত টার্গেট করছেন, যত দোষারোপ করছেন, তত বেশি তেতে উঠছেন জ্ঞানেশ কুমার। আর আমরাও তত বেশি বুঝতে পারছি ডাল মে কুচ কালা থা, যেটাকে বেছে বের করার চেষ্টা করছেন জ্ঞানেশ কুমার। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।